এই আমরা বলছি ফ্যাটি লিভার, এটা কি জিনিস একটু যদি দর্শকদের বলেন বুঝিয়ে। আচ্ছা, ফ্যাটি লিভারটা হচ্ছে, ধরেন আমাদের লিভারটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা অর্গান এবং এটা অনেক ধরনের কাজে লিপ্ত আছে, ধরুন মেটাবলিজম আছে, স্টোর করছে। কিন্তু এই যদি এমন হয় যে লিভারটা তার যে কাজগুলো ঠিক মতো করবে, সেখানে যদি ডিস্টার্ব হয় কোনো কারণে, সেটা আমরা দেখছি যে ফ্যাট যদি জমা হয়ে যায়, তখন লিভার তার যে প্রয়োজনীয় কাজকর্ম সেটা সে থেকে বিরত থাকে, করতে পারে না সঠিকভাবে। যখন তার প্রয়োজনের অতিরিক্ত আপনার 5 থেকে 10% বেশি যদি ফ্যাট তার লেগে যায় লিভারের শরীরে গায়ে, তাহলে সে কাজ করতে পারে না, মানে স্বাভাবিকভাবে করতে পারছে না। তার যে স্বাভাবিক যে কাজগুলো, অনেকগুলো কাজই তাকে করতে হয়, টক্সিক রিমুভও করতে হয়, কিন্তু তখন সে কাজগুলো সঠিকভাবে করতে পারছে না। তখন এই যে কন্ডিশনটাকে আমরা বলি ফ্যাটি লিভার। এই লিভারটা ফ্যাটি লিভার হতে পারে অনেকগুলো কারণে। ধরেন আমরা বলি যে অ্যালকোহলিক হতে পারে, অ্যালকোহল যারা অনেক দিন খাচ্ছে, বেশি বেশি করে খায়, প্রতিদিন নিচ্ছে, তাদের কিন্তু লিভারটা ফ্যাটি লিভার হয়ে যায় দ্রুত। এমন হতে পারে যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার নয়, নন অ্যালকোহলিক, তাদেরও ফ্যাটি লিভার কেন হচ্ছে? তাহলে অ্যালকোহল তো একটা মানে ইনফ্লুয়েন্স, কিন্তু যেহেতু নিচ্ছি না আমরা যারা, তাদের হচ্ছে, তাহলে তার মানে আরো অনেকগুলো কারণ আছে যেটার জন্য এটা হচ্ছে। সেটা হচ্ছে লাইফস্টাইল। ধরেন আমাদের খাবার ঠিক নেই, আমাদের ঘুম ঠিক নেই, আমাদের টাইমিং এর ঠিক নেই, মানে এই বিষয়গুলোর জন্য কিন্তু লিভারে ফ্যাট হতে পারে। আমার খাবারে যে খাবারগুলো খাওয়ার কথা, যেভাবে আমি সুস্থ থাকবো, ব্যালেন্সড ফুড, সেই খাবারের হয়তো উপাদানগুলো আমি সঠিক নিচ্ছি, নামে নিচ্ছি, কিন্তু উপাদানের সোর্সগুলো আমার ঠিক নেই, কিংবা আমি উপাদানগুলো ঠিকই নিচ্ছি, লোড বেশি নিচ্ছি। এই সব সে কারণে কিন্তু ফ্যাটগুলো তখন মানে তৈরিও হচ্ছে বডিতে, আবার সেটা এক্সট্রা কোথায় জমা হবে, তখন লিভারে সে জমা হয়ে যাচ্ছে। একটা যদি একটু বলি এর সাথে, যে আমরা সাধারণ দর্শকদের জন্য, যে আমরা বলি না অনেকে ওবেজ হয়ে যান, ঠিক আছে, স্থূল হয়ে যায়, স্থূলকায়, তো লিভারটাও তাহলে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমরা যেমন ধরেন মুটিয়ে যাই, মুটিয়ে গেলে আমাদের চলা ফেরা, ঘুম, সবকিছুতে কিন্তু একটু ডিস্টার্ব, পারছি না স্বাভাবিকদের মতো দৌড়ঝাঁপও করতে পারছি না। ঠিক আমার যে কাজটা, দৈনন্দিন কাজও কিন্তু আমার ব্যাহত হচ্ছে, আমি পড়ে যাচ্ছি, আমি হচ্ছে, কিন্তু লিভারও কিন্তু তাই হচ্ছে। দেখেন লিভারটা যখন, লিভারের ফ্যাট কিন্তু এটা প্রয়োজনীয় জিনিস না, হ্যাঁ, খুব খুব নেগলিজেবল প্রয়োজন। বাকি যে দেখেন 5 থেকে 10% হলেই সে বলছে যে আমি অকেজ হয়ে যাব, মানে সিগন্যাল দিচ্ছে। তাহলে যদি আরেকটু বেশি হয়, গ্রেড 2 তে চলে যায়, তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে গ্রেড 3, 4 গেলে, এখন তখন লিভার হয়তো সিগন্যাল দিচ্ছে আমি আর কাজই করতে পারবো না। তাহলে ভয়ের ব্যাপারটা হচ্ছে যে ফ্যাটি লিভার ঠিক আছে, আপনি স্বাভাবিক কাজ তো করতে পারছে না, কিন্তু যত দিন যাচ্ছে এটার পরিমাণ যত বাড়বে, তখন লিভার তার যে মানে কাজগুলো মানে অনেকটাই হারিয়ে ফেলবে, এবং সেটা যখন হারাবে তখন বডির আবার অন্য মানে অর্গানগুলোর সমস্যা শুরু হবে নাকি? হ্যাঁ, ধীরে ধীরে তো একজন লিভার যে কাজগুলো করছে, সেই কাজগুলো তো ইঞ্জিনের মতো আমাদের ইম্পর্টেন্ট কাজ, সেটা তো আমার মানে দেহকে বা আমাকে চালিয়ে রাখছে। যখন লিভার সে কাজগুলো করছে না, তখন অন্য কোনো অর্গান তো নেই যে সে কাজগুলো আমাকে করে দিবে। রিপ্লেসমেন্ট তো আমার করা যাচ্ছে, লিভারকে রিপ্লেস আরেকটা লিভারই করা যেতে পারে, তাই না? কিন্তু লিভারের পরিবর্তে তো কিডনি সেই কাজটা করে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমার যেগুলো এই কাজগুলো হবে না, আস্তে আস্তে আমরা ফ্যাটাল অবস্থায় চলে যেতে পারি, ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে, সিরোসিস হয়ে গিয়ে। তাহলে মানে বিষয়টা মনে হচ্ছে খুব, মানে প্রথমে মনে হচ্ছে ফ্যাটি লিভার হয়তো খুব বেশি অসুবিধা না, কিন্তু যত সময় গড়াবে, ইনফ্লামেশন অবস্থা না যায়, তখন হয়তো 40+ এরকম আমাদের যাদের বয়স আছে, তারা হয়তো আমরা টেস্ট করলে সবারই কম বেশি ফ্যাটি লিভার পেতে পারি। কিন্তু এটা যদি এমন হয় যে এটা সমস্যা করছে না বা বাড়ছে না, বা এটা ইনফ্লামেশন অবস্থায় যাচ্ছে না, সেক্ষেত্রে ঠিক আছে। তারপরও আমরা বলবো অবশ্যই সেই অবস্থা থেকে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা, কারণ যেহেতু একবার বেড়ে গেছে, এটা বেড়ে যাওয়ারই আরো বারবার সিগন্যাল দিচ্ছে। তো এটা যদি না বাড়ে, কিন্তু যদি এমন হয় যে ইনফ্লামেশন শুরু হয়ে গেছে, তাহলে তো খারাপের দিকেই সে যাবে। জি, আর একবার ইনফ্লামেশন শুরু হলে কিন্তু নিয়ন্ত্রণ করা একটু কঠিন। যদি আমরা সেভাবে ধৈর্য ধরে নিয়ন্ত্রণ করতে চাই, অবশ্যই পারবো, কিন্তু একটু কঠিন হয়ে যাবে, মানে আগেই ওটা থামাতে হবে অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে যে যাদের আমাদের ফ্যাটি লিভার নেই, তাদেরকে আমাদের সতর্ক থাকতে হবে যেন আসলে ফ্যাটি লিভার না হয়। হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে যদি সে জেনে নেয় যে ফ্যাটি লিভার হলে আমার কি কি সমস্যা হতে পারে, বা কোন কোন সমস্যার সাথে সাথে ফ্যাটি লিভারটা রান করতে পারে। যেমন একজন আমরা বলি যেমন মেটাবলিক সিনড্রোম যাদের আছে, ধরেন আপনি দেখেন যাদের ডায়াবেটিস আছে,
যাদের হাইপার টেনশন আছে, যাদের থাইরয়েডের সমস্যাও আছে, কন্ট্রোল না, সেলিয়াক ডিজিজ আছে যাদের, তো এই যে সমস্যা যাদের আছে এদের কিন্তু এরা কি করে ফুড যখন নির্বাচন করে ভুল করতে পারে। এই ভুল নির্বাচনের জন্য এমন হতে পারে যে আমার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে লিভার ফ্যাটি হতেই পারে, যেমন ডায়াবেটিস হতে পারে, এটার সম্ভাবনা একদম 90% হবেই। আচ্ছা,